আচ্ছা, আমরা একটু দ্রুত দোয়া পড়ে নিই, তারপরেই করি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা মাখরাজ পড়ছিলাম, মনে আছে? গত ক্লাস আপনাদের মাখরাজ পড়াই দিছিলাম। জি জি। জি, মাখরাজ হয়েছে কারো? বাঁকা দেখছি, কিন্তু মনে রাখতে পারি না যে। এমনি পড়াশোনা মনে হয় তো হয়ে যাবে, ও কিন্তু ওই সিরিয়ালি মনে থাকে না। আচ্ছা আসলে ওইভাবে দেখা হয় না, সেটাও ঠিক, কনসেন্ট্রেশন দেওয়া। আচ্ছা, ইমরান ভাইয়ের কি অবস্থা? মাখরাজগুলো দেখছিলেন? আজকে দিনে কয়েকবারই দেখছি। আচ্ছা, হয় নাই মানে পরিপূর্ণভাবে করতে পারেন নাই সেটা। আচ্ছা, মাখরাজ। ওই কাজের ফাঁকে ফাঁকে। মাখরাজ মূলত, মাখরাজ অর্থ বের হওয়ার স্থান, মাখরাজ আরবি শব্দ। মাখরাজ অর্থ উচ্চারণ, বের হওয়ার স্থান। এগুলি মনে আছে। জি। মাখরাজ সর্বমোট আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজাহা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর গয়ন খাওয়া, মাখরাজ হলকে শেষ হইতে গাইন খা। গয়ন খাওয়া। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া উপরের তালু, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিনিয়া, না, তারপর উপর তালুর সঙ্গে লাগিয়ে 2 নুক্তাওয়ালা কফ। পাঁচ কফ, নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে কাপ, তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো, কাফ। কাপ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, জিম জিম, শিন ইয়া, জিম শিন ইয়া। জিনসিন যা। হ্যাঁ, জিম শিন ইয়া ইয়া ইয়া, জিম শিন ইয়া ইয়া। ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া
মদ। দদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা উপরের বা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে বা দাঁতের গোড়ার সঙ্গে, যেটা বলি গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায় নুন। 10 নম্বর মাখরাজ ও। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের মি- তালুর সঙ্গে লাগায় র। 11 নম্বর র র মাখরাজ মানে জিহ্বার আগা জিব্বার পিঠ। জিহ্বার আগা 11 নম্বর মাখরাজ, 10 নম্বর তো জিহ্বার আগার পিঠ, হ্যাঁ। র হ্যাঁ। গেছে র। এরপরে 11 নম্বর জিহ্বার আগা তার বড় সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগা ত দালতা। 12 নম্বর মাখরাজ জিহ্বার ত আগা ত দন্ত। সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়া দালসা। তেরো পরের নম্বর গুলি। মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগা সদ সিন জা। সদ। আর 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় আগা। ফা 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 ফা। ফা তারপরে ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি ওয়াও। জায়গা হইতে মাদের হরফ পড়া যায় বা উচ্চারিত হয়। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। মাদের হস্ত তিনটা। হুম, হ্যাঁ মাদের হরফ মাদের হরফ তিনটা। তিনটা। তিনটা মাদের হরফ আমরা আলাদাভাবে পড়বো। জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে উজমেলে, পেশের বাম পাশে উজমেলা মাদের হ্যাঁ। হরফের পড়া থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনাদের মাখরাজ। মাখরাজটা আমাদের অবশ্যই সবার মাথা রাখতে হবে। আচ্ছা, এইটা বানান করেন আখতারুজ্জামান ভাই, এটা বানান করে পড়েন, এটা পরে যান, বানান করে কি পরে যান। র জবর র, র ইয়াচির রি, রজির রি, র পেশ রু, র রি রু। র রি রি এটা চিকন করতে হবে, ঠিক আছে, রি এটা সহজ, রি জেড দিলে চিকন রি, হয়। হুম র রি রু, হুম র র, র রি, র রু, হুম রি র, রি রি, রি রু, রু র, রু রি, রু রু। হুম। আর দেখে যাবে। আচ্ছা, তারপরে এটা পড়েন। দ দি দু, দ দি দু, দ দ, দ দি, দ দু, দি দ, দি দ, দি দি, ওই দি রি, দু, ঠিক আছে, একটু মোটা কর, ওই ওই। দু দি, হুম দি দু, দু 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 দ, দ দুই, দু দু, দু দু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, ইমরান ভাই পড়বেন। উনি বোধহয় ব্যস্ত বাইরে আছে, আমি পড়ি, অসুবিধা নেই। আচ্ছা, আপনি পড়বেন, এই দুইটা পড়বেন, এই দুইটা। হা, হা হি, হু, হা ডান হা, দিক থেকে পড়তে হা হবে, হি। ডান দিকে সবসময় আরবি পড়বেন, ডান দিক থেকে, আইন থেকে পড়তে হবে, আইন ডান দিকে আছে। আই আচ্ছা। আ ই উ, আ আ, আ আ ই, আ একটু আ উ। চাপ দিয়া আ আ আ ই এরকম চাপ দিয়ে। আ ই উ, উচ্চারণটা একটু চাপ দিয়ে পড়তে হবে, হ্যাঁ। আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, ই ই উ আ, ই ও, হ্যাঁ ই একটু। উ, উ আ, উ ই, উ উ। হা হি হু, হা হা, হা হে, হা হু, হি হে, হে হে, হি হা, হি হি, হি হু, হু হা, হু হি, হু হু।
হিতে আমার একটু অসুবিধা হচ্ছে। জি, তাও হাটা ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আমরা পরবর্তী হরফগুলো পড়ি। আজকে ওদিন পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে। আজকে ত দেলতা মাখরাজ তো আমরা আগেই পড়ে নিছি, এখন শুধু হরফের উচ্চারণগুলো। ত জবর তজের তি, ত পেশ তু, ততি তু। ত যাব ত, ত যে তুই, ত পিস তু, ত তি তু, ত জবর ত জবর ত, ত যাব ত, ত যাব ত, ত ত, ত জবর তজের তি, ততি। ত যাব ত, ত যে তি, ত তি, ত জবর ত পেশ তু, ততু। ত যাব ত, ত পিস তু, ত তু, তজের তি, ত জবর তি, ত। ত যে তুই, ত য ত, তুই ত, তুই তজের ত, তজের তি, তি। ত যে তুই, ত যে তুই, তুই তুই, তজের তি, ত পেশ তু, তি তু। ত যে তি, ত পিস তু, তুই তু, ত পেশ তু, ত জবর তু, ত। ত পিস তু, ত যাব ত, তু ত, ত পেশ তু, তজের তি, তু তি। ত পিস তু, ত যে তুই, তু তুই, ত পেশ তু, তু তু। ত পিস তু, তু তু, এরপরে ডালটা একদম সহজ। ডাল, দা দি দু, দাদি দু, দাদা দাদি দাদি, দাদু। এটা পারা যাবে। দিদা দিদি দিদু। দা- দিদি, দুদা দুদি দুদু। তা, তাতি তু, এটা ওই যে তা, বাংলায় তা তো একাত্তর। তা, তাতি তিতু, তু, তাতি তাতু, তিতা তিতি তিতু, তুতা তুতি তুতু। তুতু, এখানেরটাই খেয়াল করতে হবে। জোয়াটা, এই তিনটাই নরম, এই তিনটার মধ্যে তুতু। কোনো আওয়াজ হয় না, ঠিক আছে। তিনটার মধ্যে একই মাখরাজ দেখে কোনোটাই আওয়াজ হয় না। আর এইটা হচ্ছে মোটা হয়, বাকি দুইটা চিকন হয়। আর এই জোয়ার জালের উচ্চারণ সেম, শুধু মোটা চিকনের তফাৎ। র, জা, ল, লি, লু। ল, র, রি, লু, র, রি, রু, লু, হ্যাঁ। জ, র, জ, র, জ, জ, র, রি, হ্যাঁ। জ, 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 জি, জজু, জজি, জ, জু, জজু, লি, ল, জি, জ, লি, জি, 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 লি, জু। জু, হ্যাঁ। রু, জ, লু, ল, রু, লু, জি, লি, জু, লু। জু, জু, এটাকে, এইটার এই ভার্সনটা আইসা চিকন হয়ে যাবে। রাদিদু। হ্যাঁ, রাদিদু। জাজি, আ হয়ে যাবে রাদিদু। দাদি দাদু। জুজা, যেই হরফগুলো মোটা হয় সেই হরফের উচ্চারণের সময় জিহ্বার আগাটা তালুর দিকে ভাঁজ হইয়া উপরে উঠে যায়, তালুর দিকে মুখের মধ্যে চলে যায়, তালুতে গিয়া ভাঁজ হয়ে যায়। শক্ত, হ্যাঁ, শক্ত করে। হ্যাঁ, শক্ত করে। আর জাল যেগুলো, মানে যেগুলো চিকন হয় সেগুলো, মানে জিহ্বাটা সামনের দিকে চলে আসে, বের হয়ে যায়, মানে এটার আর উপরে এত শক্ত থাকে না, নরম থাকে। জাজিজু, জাজা জাজি, জাজি, জাজু, জিজা জিজি, জিজু, জুজা জুজি, জুজু। সাসিসু, সাসা সাসি, সাসু, সিসা চাচু, সিসি, সিসু। সিসা, সিসি, সিসু, এই যে সি শব্দ আসবে না, সি সি জিহ্বার আগা থেকে। সিসা সি, সিসি, সিসু, সুসা সুসি। সিসা, সিসি, সিসু, হ্যাঁ, সুসা সুসা, সুসি, সুসু। সুসা, সুসি, শব্দ সুসু, আসবে না কোনো। সুসা সুসা সু, সা সা সু, সা। সুসা, হ্যাঁ, শব্দ সুসা, ছাড়া, যতটা শব্দ ছাড়া করা সুসা, যায় ততই ভালো। সুসি, সুসু, শব্দ আসবে না তো। সদ সিনজা একদম বিপরীত, তিনোটাই শব্দ আসবে। ওই কাজ একই, প্রথমটা মোটা হবে, বাকি দুটা চিকন হবে। সদের উচ্চারণ সিনের উচ্চারণ একই, সদটা খালি মোটা হয়। সদের উচ্চারণটা সহজ। চ স যেটা আছে, স আর দাল, দ, বাংলা দ, স দ, এটা বললেই হয় সদে। সদ, সদে। সদ, সদ, স, স সি সু, সি, সু, স, হ্যাঁ, স স, 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 সি, স সি, স সু, স, সু, সুই সি, স, স, সুই সুই, সি, সি, সুই সু, সি, সু, সু স, সুসা, সু সুই, সু সুসু, সু। সুসু, হ্যাঁ, এটা হচ্ছে
হচ্ছে সিনের উচ্চারণ হবে সাসিসু সাসিসু, সাসিসু সাসা সাসি সাসা সাসু, সিসা সাসি সাসু সিসু, সুসা সিসা সুসি সুসু, সুসা সুসু। সুসি সুসু যা যা নিচের যা দাঁতের সাথে লাগাই যা একটু যা 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 বর্গ জ, যা আর হচ্ছে বড় যে ঝ, জ ঝরবর্ণ এর মাঝখানের উচ্চারণটা যা 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 যা, বর্গ জ যা থেকে আগাইয়া যাবে যা কিন্তু ওই ঝ হবে না, যা যা জাজিজু, জাজা জাজি যা জাজু, জাজিজু জাজা জাজি জাজা জাজু, জাজি জাজু জিজা জিজা জিজি জিজি জিজু, জিজি জিজু জিজু জিজু, জুজা জুজি জাজা জুজু, জুজা জুজি জিজি জুজু জুজু। ফা তো হচ্ছে নিচের ঠোঁটকে চাপ দিয়ে দাঁত দিয়ে চাপ দিয়ে ধরলেই হবে। এরপরে বাংলায় ফয়কারে ফা বললেই হবে। পা ফা ফি ফু, পা নিচের দাঁতের সাথে চাপ ফি দিয়ে ধরতে হবে, ফু নিচের ঠোঁটের সাথে উপরে দুই দাঁতকে। ফা পা ফি ফু। পা হ্যাঁ এই ফা বাতাস ফা, একটু বাইরে হবে নাকি হ্যাঁ বাতাস বের হবে। ফা 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 ফি ফা ফু, ফাফি ফাফু ফিফা ফিফি ফিফা ফিফু, ফিফি ফিফু, ফিফু ফুফা ফুফা ফুফি ফিফি ফুফু। ফুফু তিনটা হচ্ছে শুধু ওয়াওটা ঠোঁট গোল করে করলে বাকিটা দুইটা এমনি হয়ে যায়। ওয়া উই ভু, ওয়াও ওয়া জবর উই ওয়া, ওয়া উই উ উ না ভু ভু উই উ ভু, বাপেশ বু, এই একই মাখরাজ দেখেন তিনটা হরফ তো একই জায়গার। বাপেশ হবে বু, এটা ঠোঁট হ্যাঁ গোল করে বলতে হবে, এটা ঠোঁট চ্যাপটা হইয়া এটা ঠোঁট উ গোল কইরা ভু ভু, বু বলবো উ বু বলবো না কোনো ভাবি, বু বলবো, ঠিক আছে বু, ওইটা ঠোঁট গোল করে বলবো উ ভু ভু। উ ওয়া ওয়া উই ভু, ওয়া উই উ ওয়া 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 উই উই ওয়া ভু, ওয়া উ হ্যাঁ উই ওয়া উই ওয়া উই ভু, উই 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 ভু, উই উ ভু উ ওয়া ওয়া ভু উ উই উই, হ্যাঁ ভু উই ভু, উ উ না ভু 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 উ ভু। উ উ এরপরে বা, এটা তো কোনো সহজ বাংলায় ভয়কার বা, বা বিবু বাবা বাবিবু বাবি বাবা বাবু বিবা বিবি বিবু বুবা বুবি বুবু। মিমটাও সহজ, ম মামি মামি মু মামা মামি মামু, মিমা মামি মিমি মিমু, মামি মুমা মুমি মুমু। এরপরেরটা হচ্ছে মাদ, এটা আমরা আলোচনা করব আলাদাভাবে। এটা হচ্ছে টান দেওয়া, মানে হচ্ছে মুখের খালি জায়গা থেকে। আর বাকিটা হচ্ছে গুন্না, এটা হচ্ছে নাকের মধ্যে একটু আওয়াজ করে পড়তে হয়, এই এটা মাখরাজ। এটা আলাদা লেকচার শিট থাকবে। এই গুন্না তিন ধরনের গুন্না আছে, ঠিক আছে, গুন্না তিন ধরনের আছে, সবাই যারা ক্লাস নাই রেকর্ডিং দেখবেন ভালো করে দেখেন। তিন ধরনের গুন্না আছে, একটা হচ্ছে ওয়াজিব গুন্না, যেটা আমরা এখন দেখতেছি স্ক্রিনে, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। আরেকটা হচ্ছে নুন সাকিন গুন্না, মানে নুনের উপরে জজম হইলে ওকে নুন সাকিন বলে। আরেকটা হচ্ছে মিম সাকিন গুন্না, আরেকটা হচ্ছে মিম হরফের উপরে সাকিন হইলে। এর জন্য চারটা নিয়ম পড়তে হবে, আর এর জন্য তিনটা নিয়ম পড়তে হবে। আর ওয়াজিব গুন্না অলরেডি আমরা নিয়ম পড়ছি, এটার জন্য একটা নিয়মই পড়তে হয়, সেটা একটা থাকবে। এই মাদের এইটা হচ্ছে প্রাথমিক কাজ, মাদ এটাও, এই তিনটা হচ্ছে প্রাথমিক। জবরের বাম পাশে খালি হলে, জেরের বাম পাশে ওজনে, পেশের বাম পাশে ওজনে, এটা প্রাথমিক। কিন্তু এইটাকে বলে আসলি মাদ, আসল মাদ, আসল, যার কারো প্রয়োজন হয় আসলে না, যার কারো প্রয়োজন হয় না। যেমন ধরেন জবরের বাম পাশে খালি আলিফ হইছে, মাদ হয়ে গেছে, কারো প্রয়োজন নাই, পা মাদ হয়ে গেছে। জেরে বাম পাশে জজমালি হয়েছে, মাদ হয়ে গেছে, কারো প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন অন্যান্য মাদ পড়বেন, মাদ মোট 10 প্রকার, এটা বাদে। এরপরে আরো একটা এক্সট্রা মাদ আছে, 11 নম্বর মাদও আছে, যেটা হচ্ছে মাদ্দে আওয়াজ বলে, ওইটা মিলাইয়া 11 প্রকার মাদ হয়। তো এই যেগুলা পড়বো আমরা 10 প্রকার মাদ, এই 10 প্রকার হইতে হইলে তার আগে এই তিনটা হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। তার আগে এই তিনটা হইতে হবে, মানে এক আলিফ মাদ আগে হইতে হয়, এটাকে বলে বেইস। মানে আলিফ ইয়া হ্যাঁ, এই ওয়াও জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ ইয়া, আলিফাও ইয়া বলবো না, এটা অনেকে পড়ায় যে মাদ হচ্ছে আলিফাও ইয়া, না, শর্ত অ্যাড করে করে বলবো যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসমালা ইয়া, পেশে বাম পাশে জসমালা, আলিফাও ইয়া হইলে হবে না। যেমন ধরেন আলিফের আগে জের আছে, তাহলে কি ওটা মাদ হবে? না পাবেন তো এরকম অনেক খালি আলিফ পাবেন, তার আগে জের আছে, পেশ আছে,
আলিফ তো অসংখ্য, ওটা হুরুফে জাইদা। ওই আলিফটা হরুফে জাইদা, মানে অতিরিক্ত আলিফ, যেটা পড়ার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে হয়। তাইলে আলিফ ও ইয়া না, বলবো কি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জসম আলা ইয়া, পেশে বাম পাশে জসম আলা ওয়া। এই তিনটা শর্ত, মানে শর্ত সহ এরকম থাকবে। এই রকম থাকার পরে অন্য অন্য নিয়ম হবে, যেটাকে মাদ্দে ফারঈ বলে, মানে সাহায্য জড়িত, সাহায্য থাকে, সাহায্য ছাড়া সে হইতে পারে না। কার সাহায্য লাগে? আসলি সাহায্য লাগে। আমরা যেমন একটা ভবন বানানো, যেমন স্তম্ভ নিচেই করে নেই, তারপরে দোতলা করতে হয়, ওইটি ওই সিস্টেমে, যে এটা আসলি, ওটা নাকলি, ওটা এইটা থেকে হইতে হয়। আচ্ছা, আমরা এখানে এখানে, আসলিটা কোন, হ্যাঁ, আসলিটা কোনটা? এই যে আসলি, এই যে আমাদের সামনে যেটা আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ও, জজমালা, পেশের বাম পাশে। বুঝতে পারছি। নকল ফারঈটা কোনটা, সেটা প্রশ্ন আসতে পারে, যে ফারঈ কোনটা, যে মানে এই পরে যেটা হবে এটা দিয়া, সেইগুলোর জন্য হুম। আমাদের পড়তে হবে দীর্ঘ, সেটা তো অনেক দীর্ঘ, কি এটার লেকচার শিট আছে আলাদা। খুব কঠিন না, মানে অনেকে কঠিন করে পড়ায়, কিন্তু কঠিন না, খুব সহজ। আমাদের জিহ্বা শক্ত হয়ে গেছে তো, এটাই মুশকিল। না, এটা হলো কি, জিহ্বা শক্ত কি, আমরা একটা ভাষায় চর্চা করি তো, ওই ভাষার চর্চার সাথে আমাদের হয়ে গেছে, এটা হয়। ঠিক আছে, এটা আবার যখন দেখা যাবে যে আপনি এই ভাষাকেও চর্চা করবেন, তখন এইটা হিসাবে জিহ্বা কাজ হবে। তা মোটামুটি হরফ উচ্চারণ তো আপনার হয়েছে, আপনার তো মোটামুটি হয়েছে, হা গুলা বা অন্যান্য হরফ, জোয়া জাল, এটা মোটামুটি, মোটামুটি বলতে কি, এখন এইরকম যদি সূরা পড়তে পারেন, তাহলে আপনার পরিপূর্ণ হবে, মানে না, সূরা পুরোপুরি তাজবিদ হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে কনসেপ্ট শুদ্ধ পড়া, একটা হচ্ছে সৌন্দর্য করে পড়া, আরো দীর্ঘ সৌন্দর্য করে পড়া, এই দুইটার মধ্যে একটু তফাৎ আছে। সেটা কি, ধরেন যারা সাধারণত মাদ্রাসায় পড়ে, হাফেজ না, ঠিক আছে, তাদের তেলাওয়াত শুনবেন, তাদের হুম। তেলাওয়াতের সাথে একজন হাফেজের তেলাওয়াতের অনেক তফাৎ থাকে। ঠিক আছে, একজন হাফেজ যখন তেলাওয়াত করে, তার তেলাওয়াত আরো সৌন্দর্য থাকে, তারই থাকে। এইটা আমাদের যখন মাদ্রাসা হুম। নুরানিতে পড়ে যারা অন্য অন্য লাইনে যায়, তাদের দেখা যায় তারা যে আপনারা যেভাবে তেলাওয়াত করতেছেন, যে হরফ উচ্চারণ করেন, এই লেভেলে করে, এর থেকেও নিচের লেভেলে করে, তাতেও কিন্তু হইয়া যায়, মানে আপনি যা যা যেটা করছেন এই পর্যন্ত, এটা কিন্তু হবে। কিন্তু এরপরে যত সৌন্দর্য করবেন, যত সুন্দর হবে, তত কনসেপ্ট সুন্দর হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কনসেপ্ট ডেভেলপ কি করতে, বলেন? প্রতিনিয়ত সুন্দর করতে। কিন্তু নামাজ হওয়ার জন্য বা কোরআন হওয়ার জন্য যতটুকু লাগে, ততটুকু হরফ উচ্চারণ মোটামুটি হয়েছে। তবে এইটা খালি বাইরে হলে হবে না, এটা আমাদের ভুল, যে জিনিসটা, যে আমরা আরবি হরফগুলো উচ্চারণ করি কিন্তু কোরআন শরীফের মধ্যে কাজে লাগাই না। সব জায়গায় কাজে লাগাইতে হবে। কোরআন শরীফ সালাম, এখন থেকে মনে রাখবেন, আসসালামু হবে, কি হবে, সিন হবে, আসসালামু আলাইকুম, না কি হবে, আলাইকুম। আলাইকুম, আইন থেকে আলাইকুম। আলাইকুম। হ্যাঁ, এইভাবে উচ্চারণ করতে হবে। আবার আলাইকুম। অরহমাতুল্লাহ, অরহমাতুল্লাহ হবে না, কি হবে, অরহমাতুল্লাহি অবারাকাতু। এরকম যদি আমরা উচ্চারণ করা শুরু করে দেই, যেটা আরবি, যে শব্দগুলো আরবিতে, তখন ইনশাআল্লাহ এগুলো ধীরে ধীরে বসে যাবে মুখের মধ্যে। লেকচার শিট 8, আমরা একটা এর মধ্যে পড়ছিলাম যে লেখ্যরূপ, মনে আছে কিনা, আপনারা লেখছিলেনও। জি। এই লেখ্যরূপের আমরা প্রাথমিক রূপ পড়ছিলাম আমরা, যেটা মানে পূর্ণ হরফটা কিভাবে লিখতে হয়, লাইনের কোন জায়গা দিয়ে। এখন এই লেখ্যরূপটা লেখার সময় আমরা বলছিলাম আগেই, যে একটা কথা বলছিলাম আমি, খেয়াল আছে কিনা, যেমন ধরেন অনলাইন কোরআন শিক্ষায়, যে অনলাইন, এটা বাংলায় লিখতে কিন্তু সরে অটা আপনি যদি মাঝখানে দিই, যেখানেই দেয়, যে সরে আ, এটা শুরুতে দিলেও যা হয়, মাঝখানে দিলেও কি একই হয়, প্রত্যেকটা একই। অক্ষরে কিন্তু একই হয়, পরিবর্তন ঘটে না। কিন্তু এইটা আরবিতে হুম। গিয়ে পরিবর্তন ঘটে। আরবিতে কয়েকটা রূপ, যেমন ধরেন পৃথকভাবে যখন হয়, পৃথক, একটা আলিফ হইছে, লাম হইছে, তখন ওই যে আমরা যে 29 হরফ পড়ছি ওরকমই হয়। কিন্তু এই লামকেই যখন আমি শুরুতে এবং মাঝখানে নিয়ে আসব, তখন ও এরকম সোজা দাগ হবে আর বাম দিকে চলে যাবে। আমরা যদি একটু অন্য হরফ দিয়ে বুঝি তাহলে বুঝবো। যেমন ধরেন জিম হরফটা আছে, এইটা তো জিম, ঠিক আছে, এটা জিম। এখন এই হরফটা পৃথক আছে, এখন এইটা যখন আমি শুরুতে লিখব, তখন আমার লিখতে হবে এই মাথাটুক রেখে, শুধু এই মাথাটুক ধরে এই দিকে চলে যাবে, এই জিম হয়ে গেছে। এরপর আবার একটা হরফ হবে, হ্যাঁ,
এবার আমি মাঝখানে আবার একটা জিম লিখতে চাই, তাহলে এটা টান দিয়ে এখান থেকে এই মাঝখানে ওই একই প্রথমটা যেটা থাকে ওইটাই মাঝখানে থাকে প্রত্যেকটা হরফেরই। এখন এটার নিচে নুক্তা দিয়ে দিলে জিম হবে এই। কিন্তু শেষে গিয়ে আবার কি হবে, শেষে গিয়ে আবার এই, এটা কলম থেকে লেখার সময় এরকম হাত উঠবে না, একবারে টান দিয়ে লেখা যায়। শেষে গিয়ে আবার ওই যে পৃথক যে হরফটা আছে ওইটাই থাকে শেষে গিয়া। আবার এই 29টা হরফ থেকে 29টা হরফের 22টা হরফের সব রূপ হয়, শুরুতেও হয়, মাঝেও হয়, শেষেও হয়, পৃথকভাবে হয়। পৃথকভাবে সব হরফেরই হয়, আমরা শুরুতে আর মাঝে আর শেষে তিনটা রূপ দেখতে পাই এই 22টা হরফের মধ্যে। এই 22টা আমরা পড়ব। এটাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব মানে হচ্ছে মিলিত, সংযুক্ত হওয়া। হ্যাঁ, এরকম 22টা হরফ। আর 60টা হরফ আছে যেগুলো মুরাক্কাব হয় না, যেগুলো মুরাক্কাব হয় না। তার মানে সে মিশতে পারে না? হ্যাঁ পারে। সে মিশতে পারে না, সে হলো সব কাজ করতে পারে না 22-এর মতন। সে কি হইতে পারে না, প্রথমে আর মাঝখানে আর হইতে পারে না, শেষে হইতে পারে। তো শেষের রূপটা কি? পূর্ণরূপ না, শেষের রূপটা হচ্ছে কি পূর্ণরূপ। তো এইটা যদি হইতে না, এইটাই যদি পারে, পূর্ণরূপটাই খালি হইতে পারে, সে মাঝখানে আর শুরুটা না হইতে পারে, তাহলে এর দিয়ে আর কি কাজ আছে, কোন দরকার কি? এর জন্য এটাকে বলে যে এটা মুরাক্কাব হয় না। কিন্তু মূলত হইতে পারে সে শেষে গিয়া, শুরুতে আর মাঝখানে হইতে পারে না। তো যে শুরুতে আর মাঝখানেই মূল খেলে হরফের মানে শব্দ, আরবি শব্দর এইখানেই যদি না হইতে পারে, তাহলে তাকে আর আমরা মুরাক্কাবের মধ্যে ধরতে পারি না। এর জন্য এটাকে বলে গয়রি মুরাক্কাব আরবিতে। গয়র অর্থ হচ্ছে না, মানে হয় না, যেটা ব্যতীত। মুরাক্কাব হচ্ছে মুরাক্কাব, গয়রি মুরাক্কাব। এইটা আমাদেরকে একটু ভালো করে চাইলে আমরা লিখতে পারি, আর যদি না লেখার সময় পান আর নাইলে ভালো করে কয়েকবার দেখবেন, আর লিখতেও পারেন খাতায় বারবার যদি হাত ঘুরাই লেখেন, ইনশাল্লাহ আপনি সব আরবি পড়তে পারবেন। আচ্ছা, আল খুতুওয়াতুল আরিদাতু লিল জাবদিয়াতুল আরাবিয়া, অর্থাৎ খুতুওয়াত হচ্ছে লেখা, হাত থেকে যে লেখা সেটা। আরবি হরফ শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে যে কোনো জায়গায় হতে পারে। এটা সব ভাষার ক্ষেত্রেই একই কথা, যে ভাষা হইতে পারে না ওটা ভাষাই না। আরবি হরফ যেহেতু একটির সাথে আরেকটি যুক্ত থাকে, হ্যাঁ যুক্ত থাকে, তাই এদের অবস্থানের ভিন্নতার কারণে চেহারা চেহারা বা লেখার রূপ পরিবর্তন ঘটে যায়, পরিবর্তন হয়ে যায়। এটা তো সংযুক্ত সবটাই থাকে, কিন্তু আরবির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্থানের জন্য, 3 স্থানের জন্য 3 রকম হয়ে যায়। তার মধ্যে 2টা একই রকম শুরুতে, আর মধ্যখান এই 2টা একই চেহারার হয়, 2-1টা হরফ বাদে। আর বাকিগুলো এই 2টা এক, আর এই শেষেরটা ও যে পৃথক যেটা থাকে ওইটার মতন হয়। এখানে আরবি হরফের 3টি রূপ, যথা শুরুর রূপ, মাঝের রূপ এবং শেষের রূপ তুলে ধরা হলো। এই 3টা রূপ আলাদাভাবে আমাদেরকে জানতে হবে। আমরা একটু যদি এই প্রথম উপরে দেখি, তাহলে লেখা আছে কি পূর্ণরূপ। পূর্ণরূপ বলতে আমরা কি বুঝি? পূর্ণরূপ মানে যে আলিফ বা তা আছে 29 হরফ পড়ছি, এটা পূর্ণরূপ। শুরুর রূপ, যেগুলোতে শুরুতে হইতে পারে যে হরফগুলো, মানে মিলিত অবস্থায়। শুরু কিন্তু একটা শব্দের হইতে পারে যে কোনো জায়গায়। ধরেন এই ধরেন আলহামদু, হ্যাঁ আলহামদু। এখন এখানে যে আলহামদু, এটাও তো শব্দের শুরুতে হইছে। এই হামজাটা কি হইছে? জি। শব্দের শুরুতেই হইছে আলিফটা। কিন্তু এটা মিশতে পারে নাই। এটা কি করতে পারে না? না। মিশে নাই। লামের মতো এখান 3টা যেরকম মিশে গেছে, এরকম মিশে নাই। এখন এই যে মিশতে পারে নাই, হ্যাঁ এই যে মিশতে পারে নাই, এর জন্যই এইখানে জায়গাটা খালি আছে। হইতে পারে শব্দের শুরুতে, কিন্তু মিশতে পারে না শব্দের সাথে, মিশতে পারে। আমরা অনেকে ভুল বুঝি, সেটা হচ্ছে কি, যে ধরেন এরকম আছে লাউলা, এখানে আমরা অনেকে বুঝতে পারি যে এটা মনে হয় 2 শব্দ, না এটা এক শব্দ। আবার কলা, হ্যাঁ কলা, এটা এক শব্দ, 2 শব্দ না। এটা কেন আলাদা হয়ে গেছে? আলাদা হয়েছে এই যে মাঝখানে একটা আলিফ আছে, আলিফ। আর আলিফের শুরু এবং মাঝখানের রূপ হয় না, শেষের রূপ হয়। এটা শেষে হইছে, কারণ শেষে
আলিফকে আলিফই বোঝা যায়, এই দিকে যদি টান না থাকে, দেখেন এটাকে আপনি আলিফই মনে করতে পারবেন, এটাকে আপনি লাম মনে করতে পারবেন না। কারণ কি, লাম সবসময় এই দিকে থাকে, আমরা দেখছি পড়ার সময় এই দিকে টান থাকে। উল্টো উল্টো দিকে। হ্যাঁ, বাম দিকে থাকে, উল্টো দিকে বা বাম দিকে থাকে। আর লামও ডান দিকে থাকতে পারে, লামও এভাবে আসতে পারে, ঠিক আছে, কিন্তু তার অবশ্যই বাম দিক থাকতে হবে। হ্যাঁ, বাম দিক থাকতে হবে, নাহলে তো লাম বুঝাবে না। কিন্তু যেটা আলিফ ওটার বাম দিক থাকে না, ওটা শুধু এরকম থাকে, তো তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আলিফ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে যে শব্দ পৃথক হইতে পারে, শব্দের মাঝখানে একটা শূন্যস্থান হইতে পারে। হ্যাঁ, ওইটাকে বলে হচ্ছে মুরাক্কাব। এই যে যেটা বলতেছি যে মাঝখানে ফাঁকা হইতে পারে, এটাকে বলে মুরাক্কাব। আর শব্দ বিষয়টা আলাদা, জুমলা বিষয়টা, শব্দ বিষয়টা, কালিমার বিষয়টা হচ্ছে আলাদা বিষয়। এটা হচ্ছে 3 অক্ষর 4 অক্ষর বিশিষ্ট হয়। ওই অক্ষর ভেদে ও পৃথক হইতে পারে, আবার এক হইতে পারে। আবার শব্দ আলাদা আলাদা হয়, মানে ধরেন দুইটা শব্দ ও আলাদা আলাদাই হবে, এটা ঠিক আছে। শব্দের মধ্যে ফাঁকা থাকবে, স্পেস থাকবে, এটা ঠিক আছে। কিন্তু স্পেস মানেই কিন্তু কি দুই শব্দ না, এটা আমাদের মনে রাখতে হবে। শব্দের মধ্যে স্পেস থাকবে, দুই শব্দের মধ্যে, প্রত্যেক শব্দের মধ্যে। কিন্তু প্রত্যেক শব্দের মানে স্পেস মানে কি প্রত্যেক শব্দ না, স্পেস মানে হচ্ছে গয়রি মুরাক্কাব। আচ্ছা, এটা জটিল হয়ে গেলে ওটা বোঝার দরকার নাই, এতটুকু মনে করেন যে এটা হচ্ছে পূর্ণ হরফ, এটা হচ্ছে শুরুর রূপ, এটা হচ্ছে মাঝের রূপ, এটা হচ্ছে শেষের রূপ, এটা হচ্ছে একত্র রূপ। তিনটাকে একবারে কিভাবে মিলানো যায়, আমরা একটু যদি নিচের দিক থেকে দেখে আসি তাহলে ভালো হবে। আচ্ছা, এই লেকচার শিটটা দেওয়া হয় না, মেবি এটার মধ্যে দেওয়া হয় নাই, খেয়াল করেন। আমি আপনাদের আগে আগে আমরা যেই 7টা হরফ মুরাক্কাব হয় না সেটা আমি এইদিকে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আলিফ, 2 নম্বর হচ্ছে দাল, 3 নম্বর হচ্ছে জাল, 4 নম্বর হচ্ছে র, 5 নম্বর হচ্ছে জা। হ্যাঁ, আলিফ দাল জাল র জা। 6 নম্বর হচ্ছে ওয়াও, 7 নম্বর হচ্ছে হামজা, 7 নম্বর হচ্ছে হামজা। এই যে 7টা পাইছি না, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা, আলিফ দাল জাল রজা ওয়াও হামজা। এগুলো মুরাক্কাব হয় না, এগুলো গয়রি মুরাক্কাব। মানে এগুলো প্রথম রূপ নাই আর মাঝখানের রূপ হয় না। কেন হয় না আপনি দেখেন, খেয়াল করেন। প্রথম রূপে যদি আলিফটা লিখি, তারপরে যদি এদিক টান দিই, এটাকে দেখে আর কেউ বলবে আলিফ? এরপরে ধরেন আমি যদি এখানে কফ লিখি, এটাকে সবাই বলবে এটা কি, লাম। এর লাম। এটার মানে বিকৃত ঘটতে যায়। আবার যদি এটা মাঝখানেও হয়, এর শুরুতে যদি এরকম অ্যাড করে দিই, এটা ফা দিয়ে দিই, হ্যাঁ, তখন আলিফ। এটাও লাম হয়ে যায়, আলিফ হয় না। কেন আলিফ হবে? কারণ এটা বাম দিক আছে, লাম। হ্যাঁ, তখন এই যে আমরা পড়ি না কুল আউযু বিরাব্বিল ফালাক, এরকম শব্দটা লেখা আছে। তাহলে এই আলিফকে চিনাইতে হলে কি করতে হবে? তার আগে হইতে পারে কিন্তু পরে আর যাইতে পারে না, এখন বিকৃতি ঘটে নাই, বাম দিকে যায় নাই, তাহলে তার মানে হচ্ছে আলিফ। বাম দিক থাকলে লাম, বাম দিক না থাকলে আলিফ, সোজা কথা। ডান দিক থাকুক না থাকুক ওটা আমাদের দেখার বিষয় না। বাম দিক থাকলে কি লাম, আলিফ। বাম লাম। দিক না থাকলে আলিফ। হরফের বাম আলিফ। দিকে না টান দিলে ওইটা হচ্ছে আলিফ, টান দিলেই হচ্ছে কি লাম। তাহলে এইটা শুরুতে হইতে পারতেছে না, শেষে, মাঝখানে হইতে পারতেছে, শেষে হইতে পারে। শেষে 29 হরফই হইতে পারে, ঠিক আছে, শেষে কি 29টা হরফই হইতে পারে। প্রথমেই বললাম না, মেইন হচ্ছে যে শেষের হওয়ার বিষয়তে কেউ বিবেচনা নেওয়া হয় না। মেইন হচ্ছে 22 হরফ, যেগুলো শুরুতে হইতে পারে, মাঝে হইতে পারে, আবার শেষে হইতে পারে, ওইটা কি মুরাক্কাব। তো ওইটা এই দুইটা হইতে পারে না, এই 7টা হরফ। এরপরে আমি যদি আরো দেখাই, এখানে বুঝতে পারবেন। দাল, ধরেন দাল হরফটা আপনি লিখছেন, লিখে আপনি এখানে আবার টান দিয়ে নিয়ে গেছেন সামনে আরেকটা হরফ লিখতে, এখানে বা লিখছেন। এখন এইটা যে দাল, কিভাবে বুঝবো, কোন কারণে বুঝবো? দাল বুঝায় কোনোভাবে বুঝাবে দাল? বুঝাবে না, না। কারণ এটা টান দিয়ে গেছেন। এটাকে একটা দাঁত বলে, আমরা সামনে দেখবো এক দাঁত। এই দাঁতও এরকম স্টাইল করে লেখা যায়, তাহলে এটা আর দাল থাকে না। কিন্তু এইটাকে যদি আমি শেষে লিখি, হ্যাঁ, বালাদ বা লাম, এরপরে দাল লিখলাম শেষে, এটা কিন্তু দেখলে বোঝা যায় যে এটা কি লেখছি, দাল লেখছি। একদম পূর্ণ দাল আছে, সাথে খালি আছে। তাহলে এই হরফগুলো শেষে হইতে পারে, শুরুতে আর মাঝখানে হইতে পারে না।
এরকম 7টা হরফ যার মধ্যে এই আলিফ পড়ছে, 1 নম্বরে আলিফ পড়ছে, যার শুরুর নাই, মানে যে ঘরগুলো খালি এই কারণে শুরুতে নাই, মাঝখানে নাই, শেষে আছে। যেহেতু এই দুইটা নাই তাহলে এটাকে মানে 3টা রূপ দেখানো হয় নাই, এর জন্য দরকার নেই। শেষে গিয়ে আছে, শেষে তো এইটাই থাকে প্রত্যেকটার, তাহলে এটার আলাদা কোনো দরকার নেই। এরপরে বা তাসা নুনিয়া, এগুলোকে মনে রাখবেন এক দাঁত দাঁত হিসাবে বিবেচনা করা হয়। দাঁত মানে হচ্ছে আর আলিফের অর্ধেক পরিমাণে, এই অর্ধেক পরিমাণকে এক দাঁত বলে। এটা জাস্ট একটা এমনি পরিভাষা শব্দ যে এক দাঁত, এক দাঁত দাঁতের মতন দেখায়। তো এক দাঁত উপরে এরকম 5টা হরফ আছে, বা তা সা, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে ইয়া। এই 5টা হরফ হচ্ছে এক দাঁতের, এক দাঁত। শুধু নুক্তা দেখে হরফকে পৃথক করতে হবে। যেমন এই যে শুরুতে আছে, শুরুতে শুধু একটা দাঁতের মতন আছে, আলিফের অর্ধেক পরিমাণ, নিচে এক নুক্তা থাকলে বা, এটাও কিন্তু এত নিচু না, এটাও এরকমই থাকে, এটা তো প্রিন্টের জন্য একটু নিচে দিচ্ছে, যে এরকমই থাকুক এই এক দাঁত। তো এইটার নিচে থাকলে এক নুক্তা বা, আবার উপরে এক নুক্তা থাকলে নুন, উপরে এক নুক্তা থাকলে নুন, আবার উপরে 2 নুক্তা থাকলে তা, এই যে উপরে 2 নুক্তা, আবার নিচে 2 নুক্তা থাকলে ইয়া, সেম দেখতে কিন্তু, নিচে 2 নুক্তা থাকলে ইয়া। দেখেন শেষের রূপটা আমাদের পড়ার আর কোনো দরকার নাই, শেষের রূপটা এই পৃথক যেটা আছে ওইটাই হয়, এই যে এই যে শেষেরটা, যে কোনো শব্দের শেষেরটা হয় ওইটার পূর্ণরূপটা। এই যে এখানে নুনটাও শেষে যেরকম ওইরকমই আছে, ইয়াটাও যেরকম আছে ওইরকমই, তার আগে জাস্ট সংযুক্ত থাকে। তারপরে জিম হা খ, যে কোনো একটা বলতে পারেন, হায়ের মাথা, খয়ের মাথা, জিমের মাথা, যে কোনো একটা মাথা ধরে, এই যে এই দেখেন জিম, ঠিক আছে, এই মাথাটুক রাখছে কিন্তু, এই স্টাইলটা এটা তো এরকম মূলত লেখা, এই মাথাটুক রেখে সামনে টান দিয়ে গেছে, তার আগের এই দাগটা টাই না, ওই কলম না উঠায় ওইটাকে এইভাবে টান টান দিয়ে লেখে। নিচে এক নুক্তা থাকলে জিম, আর শেষে গিয়া এই স্প্রিনটা ঠিক মতন আসে না, এইটা দেখেন শেষে গিয়া এরকমই থাকে, পূর্ণই থাকে। এই যে দেখেন সা সা সা, এই যে জিম জিম জিম, হা হা হা, খ খ খ, 3টা রূপ একসাথে দেওয়া আছে। দাল জাল মুরাক্কাব হয় না, এর জন্য মাঝখান টাঝখান নাই, শেষে দিয়ে আছে, আর 3টা রূপ দেখায় নাই। রওজাও মুরাক্কাব হয় না, আমরা এইমাত্র দেখছি এগুলো এরকম আছে। রওজা যদি মুরাক্কাব হইতো তাহলে এরকম টান দেওয়ার পরে এটার আর অস্তিত্ব থাকতো না। সিন শিন, এটার একটা দাঁত, এটা 3টা দাঁত, এটার পরিমাণও সেম দাঁতের, এটা পরাপর 3টা দাঁত। পরাপর যদি কোনো জায়গায় দেখেন যে এইরকম এরকম 3টা দাঁত আছে, এখন আপনি বলবেন যে হুজুর এটা এখানে 3টা দাঁত আছে, 3টা দাঁত তো এইরকম হইতে পারে, এইরকম কোনো কনসের মধ্যে শব্দ নাই যেটা পরাপর বা তা সা বা 5টা হরফের যে কোনো 3টা দাঁত একসাথে আছে, যে বা তা আর একটা নুন এরকম হইলো, এরকম কখনোই হয় না। হয়তো 2টা হইতে পারে সর্বোচ্চ, এরপরেই না, কিন্তু একসাথে 3টা এরকম হয় না। তবে অনেক জায়গায় এরকম হয় যে এরকম একটা হইছে, টান দিয়ে গিয়ে আবার আবার 3টা হইছে। তাহলে এই এই যে প্রথমটা, এটা দেখবেন নুক্তা আছে, কোনো না কোনো নুক্তা, তাহলে এইটা একটা হরফ, আর 3টা পরাপর থাকার পাশে এটা হচ্ছে সিন। 3 দাঁত মানে সিন, 3 দাঁত মানে হচ্ছে সিন। এটা শুধু মাথাটা রাখলেই হয়, মাঝখানেও মাথা হয়, এটা হয়, শেষে গিয়া পূর্ণ হয়। 3 দাঁতের উপরে শুধু 3টা নুক্তা বসাই দিলেই শিন হয়। তবে এক দাঁতের উপরে 3 নুক্তা হলে সা হয়, 3 দাঁতের উপরে 3 নুক্তা শিন। সোয়াদের পরিবর্তন ঘটে না, শুধু মাথা, ডান মাথাটা রাখতে হয়, আর কিছু হয় নাই, ডান মাথা। দোয়াদে উপর এক নুক্তা থাকে, তো আর কোনো পরিবর্তন ঘটে না, সব রূপ এক। আইনেরটা একটু খেয়াল করতে হবে, আইনেরটা আপনার শুরুর যে রূপটা আছে, এটা ওই পূর্ণ রূপ যেটা আছে ওইটা শুধু মাথাটুক রাখতে হয় শুরুটা, এই। আর হামজার মতো হ্যাঁ হ্যাঁ, আইনের আইন গইনে, ঠিক আছে, এই হামজার মতো একটা, হ্যাঁ হ্যাঁ, হামজার মতন, দা হামজা তো আবার নিচে টান দিয়ে চলে আসে, হামজার নিচে চলে আসে না, এটা সোজা চলে যায়। এটা পৃথক করতে পারবেন, কারণ এটা তখন আরো কিছু হরফ অ্যাড করা থাকবে, হামজা তো অ্যাড হয় না। আর আইনের মাঝখানে এবং শেষে হচ্ছে ত্রিভুজ যেটা আছে, এটার উল্টাই দিতে হবে, উল্টাইয়া, এভাবে উল্টাইয়া। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআন শরীফের মাঝখানে এই মাঝখানটা ভরা থাকে, কিন্তু যারা লেখে, হাতে লেখে, হাতে লেখার কিন্তু কেউ কলম দিয়ে এভাবে ভরে না, তাহলে পেজ নষ্ট হয়ে যায়। তো সবাই কি রাখে, এইভাবে লেখে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে আউলাই ফেলেন এইটার সাথে, এই এইটা কিন্তু জিম হা খ, দেখেন এটা কিন্তু ত্রিভুজ আকার নাই,
সে যেভাবেই লেখুক, সে যদি এইভাবেও লিখে, এটাও কিন্তু ত্রিভুজ আকার হবে না, একটু গোল করে লিখলেও ত্রিভুজ আকার হবে না। তাহলে এইগুলো যতগুলো আছে যেগুলো ত্রিভুজ আকারে হয় নাই, তিন কোণা হয় নাই, সেগুলো সব হচ্ছে জিম হা খ। আর ত্রিভুজ আকারে হবে, মাঝখানে ভরা থাকুক না হোক, এটা হচ্ছে আইন গইন। এই শেষেরটা হচ্ছে মাঝখানের রূপ দিয়েই হয় আইন গইন। এই যে উপরে এক নুক্তা থাকলে গইন। এরপরে মাথা গোল এক দাঁত, এক দাঁতের উপরে মাথা গোল, এরকম দুইটা হরফ আছে, দুইটা হরফ, এক নুক্তা থাকলে ফা। এই যে দেখেন সেম লেখা। এই আমরা অনেকে মনে করি এই গোল লম্বা দেখে, না এটা মূল কথা না, মূল কথা হচ্ছে দুই নুক্তা আর এক নুক্তা। এই যে শেষ, এইটা দেখেন আর এটা দেখেন, শুধু কফ। নুক্তা দেখে চিনতে হয়, ফা কফ। কাফের মধ্যে আমরা পেঁচানো একটা কথা পড়ছিলাম, এরকম করে কাফের মধ্যে পেঁচানো, ওই পৃথক যখন হয়তো হয়, আর শুরুর আর মাঝখানে লেখার সময় ওইটা একটু বড় হয়ে যায়, আর কিছু না। আর লামের মতন যেটা আছে ওটা ফালাই দিতে হয়, ওইটা এরকম বড় করে লিখতে হয়। এটা শুরুতে হয়, এটা মাঝখানে হয়, শেষে গিয়া পূর্ণ হরফ হয়। লাম তো বাম দিকে আগেই বললাম, এই যে বাম দিকে থাকবে, ডান দিকে থাকুক ওটা কোনো বিষয় না। মিম যেটা আছে, ঠিক আছে, মিম যেটা আছে সেটা হচ্ছে ছোট একটা গোল থাকে মিম, এই যে মিম, এই শুধু ওই মাথাটুক থাকে, গোলটা মিম। মনে রাখতে হবে গোলহা আর মিমের মধ্যে তফাৎ হচ্ছে, গোলহা মধ্যে দুইটা চশমার ডান্ডির মতন থাকে, এই উপর নিচ যেরকমই হোক দুইটা চশমার ডান্ডির মতন থাকে, কিন্তু মিমের মধ্যে কোনোই থাকে না। এরপর আমরা নুন অলরেডি পড়ে ফেলাইছি, ওয়াও মুরাক্কাব হয় না, এটা আমরা জানি যে ওয়াও মুরাক্কাব হবে না। তারপরে গোলহাটা আমরা ভালো করে খেয়াল করব, আইনের মতন ঘোলাটাকে একটু ভিন্ন করে খেয়াল করব। গোলহার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রূপ হয়, পৃথক যখন হয় তখন সে এরকম হয় ডাবের মতন, এটা লেখ্যরূপ, ডাবের মতন উঠে যাইতে হয়। যদিও প্রিন্টের যেটা কনসোলের মধ্যে আমরা প্রিন্ট পড়েন তখন কিন্তু এইরকম উঠে যায় না, এরকম হয়, এরকম, কারণ ওটা তো কম্পিউটার প্রিন্ট, কিন্তু হাতে লেখার সময় একটু ডাবের মতন এরকম উঠে যায়। এরপরে দুইটা হচ্ছে চশমার মতন, এইরকম করে লিখতে হয়, এরকম, হ্যাঁ, এই। আর এটা হচ্ছে মূলত লেখার সময় এইরকম লেখে, এই। এরপর শেষে গিয়ে আবার এর আলাদা রূপ, পৃথক একটা, শেষে আবার আলাদা। আমরা আল্লাহু শব্দের মধ্যে দেখি না, আল্লাহু শব্দের মধ্যে সবসময় এই হাটাই আমরা দেখি, এই। তাহলে এই তিনটা রূপ আলাদাভাবে আমাদেরকে জানতে হবে, এটাও জানতে হবে, এখান থেকে এটাও ভালো করে দেখতে হবে। হামজা মুরাক্কাব হয় না, অলরেডি আমরা 7টার মধ্যে পড়ছি। তবে হামজা এমন এক হরফ, অন্যান্য হরফ তো শেষে হয়, অন্যান্য মানে 29 হরফটা কি শেষে গিয়ে হয়, যেমন আলিফ, এটা সবটা শেষে গিয়ে হয়, দাল শেষে গিয়ে হয়, কিন্তু হামজা কোনো জায়গায় হইতে পারে না, কারণ আপনি টান দিয়া যখন এইরকম কইরা তারপরে এইরকম করবেন তখন আর এইটা হামজা থাকে না, এটার অস্তিত্ব থাকে, তখন এটা আইনের মতন দেখায়, এর জন্য। আবার এই যে একটা কারণে হয় না, এই যে একটা কারণে কোনো জায়গায় হইতে পারে না, এর জন্য এরা একটা পজিটিভ দিক করছে, তো সেটাকে আসলে আরবি ভাষাভাষীরা যেভাবে লেখে ওইটাই হচ্ছে আমাদের জন্য খাদ্য, এটাই মনে রাখতে হয়। আমরা বাংলা ভাষী যেটা লেখি, এক সময় দীর্ঘিকার দিছি, ওইটাই সবার খাদ্য হয়ে গেছে। এখন সব রস্বীকার দেওয়া শুরু করছি, তারপর আমরা আবার বলি যে সংস্কৃত শব্দতে দীর্ঘিকার রাখবো, ঠিক আছে, এরকম অনেক কথা বলে যা বলি আমরা বলে দিচ্ছি যে এটা প্রমিত ভাষা, প্রমিত বাংলা শিখতে হবে, ওইটাই শিখতে হয় এখন। তো ওই রকম ওরা যেভাবে করে, মূলত ওরা কি করে, হামজাটা এখন আবার মাঝখানে দেয়, এখন না আগে হইতেই মাঝখানে দেয়। এটা দিয়ে কী হবে, এটা ও পৃথকই রাখে, হামজা কখনোই যুক্ত হইতে পারবে না। কি করে, একটা দাঁত দিয়ে দেয়, দাঁত। যেমন মালাইকাতুন লেখছে, মিম লাম হামজা কাফ গোলতা, মালাইকাতুন, এখন ওই হামজাটা এইভাবে দিয়ে দিচ্ছে মাঝখানে, কিন্তু শব্দের মাঝখানে হইয়াও গেল, আবার কিন্তু পৃথকও রাখা গেল। এই হামজার ক্ষেত্রে এইটা একটা জিনিস হয়, আর ইয়া তো অলরেডি আমরা এক দাঁত দিয়ে পড়ছি। এইটা আপনারা বাসায় বসে খাতায় বারবার রাফ করতে পারেন, এই শুধু এই শেষেরটা যেটা যেটা শেষে আছে, শুধু শেষের অংশটা বারবার রাফ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পড়তে দেখতে সমস্যা, চিনতে সমস্যা হবে না আর। আপনাদের যে বিষয়টা পড়া থাকবে সেটা হচ্ছে বাসায় বসে এগুলোকে আপনার আগামী ক্লাসে পড়া দিবেন, দেখে দেখে পড়তে হবে, ইনশাল্লাহ। কোন হরফ নাম বলতে হবে আমার আগামী ক্লাসে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন, তাহলে ভালো হবে। হুজুর, আমার আগামী 2 ক্লাস ছুটিতে থাকবো, আমি ঢাকার বাইরে যাব। ও আচ্ছা, কোথায় যাবেন? আমি বাড়িতে রংপুর যাব। ও, রংপুর। আমার একটা প্রোগ্রাম আছে, তো ওই যে আমার বাচ্চার বিয়ে আছে আর কি, ক্লাসটা জয়েন আচ্ছা, করতে পারবো না মনে সমস্যা হয়। নাই,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রেকর্ডিং দেখে নিতে পারবেন। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা গত ক্লাসে এই বিষয়টা পড়ছিলাম তাই না, অজুভঙ্গের কারণ। মনে আছে কিনা, আপনাদের পড়াইছিলাম না? জি জি জি, অজুভঙ্গের করেন। কারণের মধ্যে 7টা কারণ পড়াইছিলাম। এটা কি মনে আছে, পড়ছিলেন মানে দেখছিলেন, কোনো সমস্যা আছে, প্রশ্ন মানে এটা তো আসলে মুখস্থ করা অতটা লাগবে না, জাস্ট কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে দেখেন। অনেকের প্রশ্ন থাকে, বাংলাদেশিরা তো অনেকে আসলে, মানে আমরা তো বাংলাদেশি দেখি না, সিগারেট খায় না। হ্যাঁ, তো অনেকের প্রশ্ন থাকে যে হুজুর সিগারেট খায় কি উজু লাগবে? আমরা তো অনেক সময় যারা বাইরে যায় এরকম, আমাদের কাছে তো প্রশ্ন আসে যে হুজুর তার তার কিসে দেখছে তুর্কিতে যে সিগারেট খাইয়া ডাইরেক্ট ইতে ঢুকে যাইতেছে, মানে মুখ টুক মসজিদে। ধুইয়া, অজু টজু না করে মুখ ধুয়ে ডাইরেক্ট কুলি করে নামাজে ঢুকে যাইতেছে। তো আমরা তো জানতাম যে অজু করা লাগে। না, বিষয়টা হচ্ছে কি, সিগারেট জিনিসটা হারাম এটা ঠিক আছে, কিন্তু এটা সরাসরি হারাম হয় না। সরাসরি হারামের মাসালা কেউ দিতে পারে না। এটা হচ্ছে প্রথমত মাকরুয়ে তাহরিমি, মানে হচ্ছে মানে মারাত্মকভাবে অপছন্দনীয় কাজ। 2 নম্বর হচ্ছে এই কাজটা একাধিকবার করার পরে হারাম হয়ে যায়। মাকরুয়ে তাহরিমি যে কোনো সময় একাধিকবার করলে হারাম হয়ে যায়। তো ওই সিগারেট যে খায় সে কি জীবনে একটা খায় বা মাসে একটা খায় এরকম খায় না, কিন্তু সে কিন্তু জি একদিনে মানে একাধিকবার খায়, এর জন্য এটা হারামের পর্যায়ে পড়ে যায়। কিছু হারাম আছে ডিরেক্ট কোরআন থেকে হারাম বলা হয়েছে, আর এটা হচ্ছে কর্মের কারণে হারাম হয়ে যায়। এর জন্য সিগারেট তো অবশ্যই আমরা ছাড়া উচিত। আর এখন তো আসলে আমরা দেখতেই পাই, দেখবেন যে সিগারেট টিগারেট এগুলো আসলে কারণ মৃত্যুর অবশ্যই এগুলোই থাকে। তবে মৃত্যু তো হায়াত মতো আল্লাহর হাতে সব কিছু। অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা যেতেছে, এর পিছনেও কিন্তু সিগারেটের একটা বড়ই থাকে, যদিও হায়াত মতো সবই। যাই হোক, সিগারেট খায়া, যদি সিগারেট খাওয়ার জন্য উজু ভঙ্গ হয় না, এটা মূল কথা যেটা বলতে চাইছি, উজু ভঙ্গ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছে, তোমরা যে কাঁচা রসুন, পেঁয়াজ এগুলো খাইয়া মসজিদে আইসো না, ধূমপান করে এগুলো মসজিদে প্রবেশ করো না, কারণ ফেরেশতারা কষ্ট পায়। এটা বলছে গন্ধর জন্য, অজু ভঙ্গ হয় এর জন্য বলে না। তো আমরা যেন অবশ্যই, যদি আমরা সিগারেট টিগারেট দেখা আছে, আমরা উজু করছি 2 ঘন্টা আগে বাই করছি, এখন উজু করা সম্ভব না, কোট প্যান্ট পরা আছে অফিসে, কোনো সমস্যা নাই, অজু বিষয়টা যায় না এই কারণে সিগারেট খাওয়ার জন্য। তবে আমরা অবশ্যই কুলি করে টোরে, যদি মুখ থেকে গন্ধ আসে কুলি করে নিব ভালো করে। আর শুধু মুখের বিষয় না, জামা কাপড় থেকে সিগারেটের গন্ধ আসলেও কিন্তু মসজিদের এটার জন্য, মসজিদের আদব খেলাফ হয়, এর জন্য গন্ধ পায় অন্যরা, এর জন্য দেখবেন। এর জন্য জুমার দিনেও সুন্নাত হচ্ছে সুগন্ধি ব্যবহার করে যাওয়া, শুধু সিগারেটের গন্ধ না, যে কোনো গন্ধ গায়ে দিয়ে, মানে গন্ধ আসলে এটা সুন্নাতের খেলাফ। আচ্ছা, এইটা হলো একটা বিষয়। আর বাকি যেমন ভাত খাওয়া, কথা বলা, হ্যাঁ, ফাহেসা কথাও যদি মুখ থেকে বের হয় এর জন্য অজু নষ্ট হয় না, তবে ফাহেসা কথার জন্য এবাদত কবুল হয় না, এরকম এক হাদিস আছে যেটা মূলত ফাহেসার পর্যায়ে পড়ে, একদম ফাহেসা পর্যায়ে, এগুলো বলা ঠিক না, এবং এর জন্য গুনাহ হয়, অবশ্যই গুনাহ হয়। এছাড়া অন্যান্য কারণে অজু ভঙ্গ হয় না, ঠিক আছে। আর অন্য কারণে যেমন ধরেন আপনার গোসল ফরজ হইতে পারে কিন্তু অজু ভঙ্গ হয় না। এই শেষ নম্বর হচ্ছে নামাজে উচ্চস্বর বলতে যে শব্দ আর একজন শুনতে পারে নামাজের মধ্যে, এই টাইপের শব্দে যদি আপনি হাসেন তাহলে অবশ্যই আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা বলবেন যে হুজুর এটা কিভাবে সম্ভব যে নামাজের মধ্যে কেউ হাসে? বুঝদার মানুষ, বুঝদার মানুষই হাসে অনেক সময়। সেটা হচ্ছে ধরেন আপনি মসজিদে, আমাদের সব দেশে মসজিদের পাশে কিন্তু সব রাস্তাঘাট, হ্যাঁ, রাস্তাঘাট, হুম। খেলার মাঠ, বা মানে লোকাহল, মানে ই না, সিস্টেম না, ওই যে আরব দেশের মানুষ যেরকম একটু ভিন্ন জায়গা থাকে, গেট থাকে, মসজিদে ঢোকে, চারদিকটা মসজিদের স্থান থাকে, এরকম থাকে না, এরিয়া দেয়া থাকে হুম হুম। দেয়াল, ওরকম না কিন্তু। মানে নর্মালি আমাদের দেখা যায় যে এমন হয় যে মসজিদেরই একটা দুইটা দোকান ভাড়া দেওয়া, এমনও আছে দরজার সামনে। তো কিছু কিছু মানুষ বাইরে বসে দেখা যায় কথাবার্তা বলে,
হ্যাঁ, তারপরেই করে। তো এমন এমন কথাবার্তা বা এমন এমন কাহিনী ঘটে যা মসজিদ থেকে দেখা যায় বা শোনা যায়। এরকম হয় না, কানে শব্দ আসে। তো অনেক সময় এরকম হাসি পায় মানুষ, তো মানুষের তো হাসি পাইতেই পারে। আপনার কানে শুনছেন, আপনি এমন কোনো কাহিনী বললে তারা হাসতেছে, আপনার হাসি পাইতে পারে, এটা কোনো বিষয় না। এর জন্য নামাজ ছেড়ে দিতে হবে এমন না। তবে হাসিটা চাপাই নেই না, আমরা সবাই চাপাই নেই, চেষ্টা করি যে নামাজের মধ্যে না হাসি না। তো ওইটা যেন শব্দ না হয়, চাপাই নিতে যদি পারি, শব্দ আওয়াজ না হইলো, তাইলে নামাজ থাকবে, অজুও থাকবে, কোনো সমস্যা নাই। যদি শব্দ হয়ে যায় তখন অজু নষ্ট হয়ে যায়, এবং অজু নষ্ট হলে তার নামাজ থাকে না, এটা তো আমরা ভালো করেই বুঝি। অজুর ফরজসমূহ, অজুর মধ্যে 4টা অঙ্গ ধোয়া বা মাসে সহ যে কাজ আছে এগুলো ফরজ। এর একটা অঙ্গর সামান্য পরিমাণে, একদম এক পশম পরিমাণও শুকনা থাকলে আর অজু হয় না। এক নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল, ফেস, যেটা মুখমণ্ডল একবার ধৌত করা। এই কথাটা আমি দেখবেন অনেক জায়গায় লিখে দিছে, একবার একবার। কথাটা হচ্ছে মূলত ফরজের ক্ষেত্রে একবার করাটাই হচ্ছে আদায় হয়ে যায়। তো একবার ধৌত করা, একদম চুলের গোড়ালি থেকে আপনার হচ্ছে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এইটা পুরাটা ফেস। এর মধ্যে এক পশম পরিমাণও আপনার শুকনা থাকতে পারবে না অজুর সময়। 2 হাতের কনুই সহ একবার ধৌত করা, ডান হাত বাম হাত যে ধুই এটা একবার ধৌত করা। মাথা, সমস্ত মাথা 4 অংশের 1 অংশ মাসে করা হচ্ছে ফরজ। আর 2 পায়ের টাকনু সহ, পায়ের যে টাকনু আছে এটা ধৌত করা একবার হচ্ছে ফরজ। এইটা একবার করে করাটাই, আর 4 ভাগের 1 ভাগ এটা হচ্ছে ফরজ, কিন্তু সুন্নাত হচ্ছে 3বার করে করা। আর মাথাও হচ্ছে সমস্ত মাথা। এইটা এই কারণেই করা হয় 3বার, কারণ একবারে কিন্তু শুকনা থাকার সম্ভাবনা কি থাইকা যায় একবারে। এর জন্য 3বার যখন আপনি সুন্নাত করবেন তখন আপনার এটা আদায় হয়ে যাবে। কিন্তু পানি যদি না থাকে বা এমন কোনো অবস্থায় হয় যেটা একবারের উপরে আপনি পারতেছেন না, ওই অবস্থায় কিন্তু একবার ফরজ আদায় করলেও হয়ে যায়। অজু করার তরিকা, অজুর সুন্নাত পদ্ধতি, এটা হচ্ছে ওই যে ওখান থেকে এখানে যে অজুর সুন্নাত পদ্ধতি। অজুতে বিসমিল্লাহ, অজুতে নিয়ত করা সুন্নাত। অজুর শুরুতে কি করা? অজুর শুরুতে নিয়ত করা সুন্নাত। নিয়তটা হচ্ছে অন্তরে অন্তরে নিয়ত করাটা। এটা মানে হচ্ছে ধরেন আপনি অজু করতেছেন, এইটাই একটা নিয়ত। এরপরে আরবি নিয়তও পাওয়া যায়, নাওয়াইতুন উসাল্লি তাআলা, নাওয়াইতুন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এইটা আসলে খুব জরুরি কাজ না, এটা সুন্নাতের পর্যায়ে পড়ে নাই, মুস্তাহাব বা মুস্তাহসান বলতে পারেন, বলা ভালো, বলতে পারেন, বলা ভালো, বলবো না, জরুরত না, বললে বললেন আরবিতে এইটা। তবে মূল হচ্ছে অন্তরে নিয়তটাই হচ্ছে মূল কথা। বিসমিল্লাহ পড়া সুন্নাত, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়বো। এরপর হচ্ছে 2 হাতের কবজি সহ 3বার ধৌত করা, 3বার ধুবো আমরা। হ্যাঁ, আমরা যদি বালতি পানি বা কোনো কিছু থেকে উজু করি, তাহলে কোনো কিছু থেকে, কোনো পট বা কোনো কিছু থেকে, অথবা আমরা ডান হাত থেকে পানি একটু সাইড থেকে উঠাইয়া প্রথমে হাত 2টা ভালো করে ধুবো কবজি, তারপরে হাত ভিজাবো বালতির মধ্যে বা এর মধ্যে। 3বার মেসওয়াক করা, এটা হচ্ছে সুন্নাত। 3বার পদ্ধতি আছে এইভাবে মেসওয়াক করা। এরপর 3বার মেসওয়াকটা কখন করবো? মেসওয়াক করবে যে হাত ধৌত করব, তারপরে আগে হাত ধোবো, তারপর মেসওয়াক করব, মানে কবজি সহ হাত ধোবো তারপরে। মেসওয়াক হচ্ছে আচ্ছা, বুঝতে অজুর পারছি। অন্তর্ভুক্ত, ঠিক আছে, অজুর অন্তর্ভুক্ত। অজুর বাহিরেও অন্য টাইমে মেসওয়াক করেন, কিন্তু অজুর মধ্যে মেসওয়াক করা ভালো। যেমন ঘুম থেকে উঠে বা অন্য যে কোনো সময় মেসওয়াক করলেন। আর অজু যদি দেখা যায় যে, ধরেন আপনি, আপনার দেখছেন কি না, এটা তো এখন ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে ইমামরা অনেক সময় দেখা যায়, ইমাম বা ওই ভিডিওতে দেখা যায় যে আপনার নামাজে দাঁড়াইছে, ইকামত চলতেছে, মিসওয়াক মানে ঘষতেছে, দাঁত ঘষতেছে, এরকম দেখা যায়। আপনারা দেখছেন, আপনাদের সামনে পড়ছে কিনা, আমার পাশেও পড়ছে। আমি একবার দেখছি নাইজেরিয়া থেকে আসছিল, ওই যে তাবলিকের আসছিল আমাদের মসজিদে, তখন মানে ওই লোকটা দেখলাম যে পকেট থেকে বের করে মিসওয়াকটা ঘষছে 3বার, ঘষে আপনার আবার মানে ইতে রাইখা দিয়া হাত বাঁধলো। এই তো বিষয়টা হচ্ছে তারা এই কারণে করে, মিসওয়াক করলে যে কোনো আমল আমরা যখন করি তাতে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় সব। সুবহানাল্লাহ, এরকম 70 গুণ। তো যে কারণে নামাজের ওইটা পড়লে যে নামাজের 70 গুণ বৃদ্ধি পায়, এর জন্য মিসওয়াকটা ওইভাবে করে। এখন সেটা কেন করে? ওইটা হচ্ছে যে তারা অজু করে নাই, ওই ওয়াক্তে অজু করে নাই, বেশিরভাগই হচ্ছে ওই ওয়াক্তে অজু অজু করে নাই, ধরেন অজু লাগে নাই, অজু ধরেন আগে রক্ত করছে,
তো তখন তো আর মেসওয়াক করা হয় নাই এই ওয়াক্তের জন্য, যে কারণে এটা একটা করে। আরেকটা কারণ হচ্ছে এটাকে আসলে তারা জানে না, অনেকে দেয় আম পাবলিক কিছু আছে তারা হচ্ছে জানে না নাইজেরিয়ায় যে এইসব জায়গাতে ইসলামের এটা কম, বেশি কম মূলত আমাদের থেকে চর্চাটা কম হয়। তো যে কারণে ওইখানে ওই রকম আগে করে, কিন্তু মিসওয়াক করে পরে কুলি করাটা উত্তম। এরপরে 3 বার কুলি করা, 3 বার কুলি করলে এটা সুন্নাত, 3 বার কুলি করা। এরপরে 3 বার নাকে পানি দেয়া। এরপরে হচ্ছে সমস্ত মুখ মানে মুখমণ্ডল 3 বার ধোয়া, যে ফরজ এটার মধ্যে আদায় হয়ে যাবে, এইটা ধুইলে একবার ফরজ আদায় হয়ে যাবে। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া। আচ্ছা, ঘন দাড়ি যদি থাকে কারো, ঘন দাড়িটা যদি ঘন থাকে যার মধ্যে পানি পৌঁছে না, তখন আঙ্গুল দিয়ে, ডান হাতের যে আঙ্গুল আছে ডান হাতের আঙ্গুলগুলো দাড়ির মধ্যে দিয়ে একটু খিলাল করে নেওয়া। তাও তো পুরা পুরা চামড়া তো ভিজবে না। না না, চামড়া ভিজানোর বিষয় না এখানে, চামড়া তো আচ্ছা। মূলত মুখের ভিজবে, থুতনি পর্যন্ত তো উপরের দিকে দাঁড়িয়ে এভাবে থাকে না। ও আপনি না, গালের দাড়ির কথা বলতেছেন? না, গালের দাড়ি তো ভিজে, 3 বার ধুইলে গালের দাড়ি ভিজবে না, চামড়া তো ভিজবেই। থুতনির নিচের দিকে। থুতনির নিচেরটা তো ফরজ না, ওটা তো আপনি না, ওটা জাস্ট এর জন্য খিলাল করা হয়, দাড়িটা খিলাল করা হয়। খিলাল করা আচ্ছা, হচ্ছে বুঝতে পারছি। সুন্নাত, খিলাল করাটা ফরজ না। থুতনি পর্যন্ত ফরজ, থুতনি পর্যন্ত উপরেরটা ফরজ, নিচেরটা ফরজ না। ঠিক আছে। বুঝতে পারছি। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া, ওই যে 4 আঙ্গুল বাড়াইয়ে বলে, এটা হচ্ছে মুস্তাহাব, করলে করতে পারেন যেন 4 আঙ্গুল বা 2 আঙ্গুল তো অবশ্যই বাড়ায় না, কারণ কোনোভাবে যেন ওই যে কনুই থেকে নিচে শুকনো না থাকে এর জন্য। তারপর 2 হাতের আঙ্গুলই খিলাল করা, এক হাতের আঙ্গুলের মধ্যে আর এক হাতের আঙ্গুল ঢুকাইয়া খিলাল করা, খসা মাজা এটাকে বলে। সমস্ত মাথা একবার মাসেও করা সুন্নাত। তারপর হচ্ছে কান মাসেও করা সুন্নাত। গর্দান মাসেও করা সুন্নাত বা মুস্তাহাব বলা হয়, ঠিক আছে। এটাকে অনেকে অনেকে বলে যে সই এর মধ্যে পায় না, এরকম অনেক কথা বলে। তো মুস্তাহাব আমল তো এটা ডিরেক্ট মানে সহি হইতে হবে এমন কোনো কথা না। এটা একটু জয়ীফ হইলেও এটা সমস্যা নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক সময় জয়ীফ জিনিসটা বুঝি না, ঠিক আছে। হাদিস জয়ীফ হয় হচ্ছে ইমামদের মতভেদে, ইমামরা বলে যে এটা এইটা এরকম কোন এক সনদ, রাবি যে বর্ণনা করছেন সনদ যেটা, এর মধ্যে কোনো এক বর্ণাকারী রাবির মধ্যে গলত ছিল বা কোনো একটা কারণে এটা জয়ীফ হয়ে যায়। তো এটা খুব বড় জিনিস না, এটা করা তো মুস্তাহাব বলা হয়েছে, ওয়াজিব ফরজ একটার মধ্যেও নাই, এটা নিয়ে বেশি করা ঠিক না। ডান পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত, বাম পায়ে টাকনু সহ 3 বার দোয়া সুন্নাত। 2 পায়ের আঙ্গুলি বাম হাত দ্বারা, পাও ধুইতে হবে বাম হাত দ্বারা, ঠিক আছে। আঙ্গুলি খিলাল করা হচ্ছে, খিলাল করা বাম হাতের আঙ্গুল দ্বারা, এই আঙ্গুলগুলোর মধ্যে ঢুকে ঢুকে ই করা হচ্ছে, খিলাল করা হচ্ছে মুস্তাহাব, ঠিক আছে। মুস্তাহাব, দাড়িও মুস্তাহাব, গর্দানও মুস্তাহাব, 2 হাতের আঙ্গুলই খিলাল করা মুস্তাহাব, পায়ের আঙ্গুল খিলাল করা মুস্তাহাব। একটা হাদিস শুনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে তোমরা অজু করার সময় পানি অপচয় করো না, যদিও তুমি প্রবাহিত নদীর তীরে থাকো। এইটা তিনি, এটা হচ্ছে আবু সাইদ খুদরি মেবি, এটা দেখছিলাম ভুলে গেছি পড়া, আবু সাইদ খুদরি নাকি মুসা আল আশারি। তা সে উজু করতেছিল, তাকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম উজু করতেছিল, এরকম কূপের মানে যেখানে পানি আছে না এরকম নদের, এরকম বসে উজু করতেছিল। তখন তাকে ইশারা করে বলছে যে যে তুমি এরকম মানে পানি, যদি তুমি প্রবাহিত নদীর তীরেও থাকো তাহলে পানি অপচয় করো না। মানে এই কথাটাই রাসূল, তখন সে সাহাবী বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, প্রবাহিত পানি উজু করার সময় কি অপচয় হয়? তখন বলছে যে হ্যাঁ তাও হয়, প্রবাহিত ইতে থাকলেও তুমি অপচয় করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উজু করার তৌফিক দান করুক। আমিন। ক্লাস টাইম এখন কেটে যাবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।